প্রভু যীশু খ্রিস্টের বিজয়ের নামে আপনাদের প্রত্যেককে জানায় অনেক অনেক শুভেচ্ছা। আশা করি আপনারা ঈশ্বরের রাজ্যের জন্য দিন প্রতিদিন বৃদ্ধি পাচ্ছেন। পিতা ঈশ্বরের গৌরব হোক। হালেলুয়া। আমরা প্রকাশিত বাক্যের আলোচনায় আছি। গত আলোচনায় আমরা দেখেছি এই দ্বিতীয় পশু যে ভেড়ার মতো দেখতে এবং যার দুটো শিং আছে। দেখতে তো ভেড়ার মতো, কিন্তু তার দুটো শিং আছে। আর যে স্থল থেকে উঠে আসবে, অর্থাৎ যাকে মিথ্যা ভাববাদী বা ভক্ত ভাববাদী অর্থাৎ ফলস প্রফেট বলে চিহ্নিত করা হয়েছে তার কার্যকলাপ নিয়ে। সে কিভাবে মহাক্লেশকালের সময় অপবিত্র তীর্থ গঠন করে শয়তান ও অ্যান্টিক্রাইস্টের সাথে কার্য করছে এবং জগৎ সংসারকে ভ্রান্ত করে এক মিথ্যা ধর্মের সূচনা করে খ্রিস্ট বিরোধীকে ঈশ্বর বলে প্রতিষ্ঠা করেছে। মনে রাখবেন, শয়তানের সব থেকে বড় হাতিয়ার হলো ধোঁকা। শয়তানের সব থেকে বড় হাতিয়ার কি? ধোঁকা। সেই ধোঁকা চালবাজের মধ্যে যেন আমরা কোনোভাবেই ফেঁসে না যাই, তার জন্য আমাদের কি করতে হবে? আমাদের ঈশ্বরের বাক্য গভীরভাবে অধ্যয়ন করতে হবে। আমরা দেখেছি দুটি পশু দুটি স্থান থেকে বার হয়ে আসছে। প্রথম পশু কোথা থেকে? সমুদ্র থেকে। আর দ্বিতীয় পশুটা কোথা থেকে? দ্বিতীয় পশুটি পৃথিবী থেকে বার হয়ে আসছে। সমুদ্র অর্থাৎ অন্য জাতি যারা ঘোর অন্ধকারে আছে, সত্য থেকে দূরে আছে, কারণ তারা সত্যকে প্রত্যাখ্যান করেছে। আর পৃথিবী অর্থাৎ ইসরায়েল জাতির মধ্যে থেকে আসবে এই ফলস প্রফেট। আচ্ছা, এই পশু যে ইসরায়েল জাতির মধ্যে থেকে আসছে তাকে দেখতে কেমন? সে দেখতে মেষের ন্যায়, কিন্তু তার দুটো শিং আছে। আপনি লক্ষ্য করে দেখবেন ভেড়ার কখনো শিং হয় না। প্রভু যীশু খ্রিস্টকে কার সাথে তুলনা করা হয়েছে বলুন তো? হ্যাঁ, ঠিক বলেছেন, মেষের সাথে। কিন্তু সেই মেষের কোনো শিং নেই। কিন্তু এখানে এই মেষের দুটো শিং, অর্থাৎ দুই সাক্ষ্য গবাহী। পবিত্র ত্রিত্বের নকল হলো এই অপবিত্র তীর্থ। ঈশ্বর পিতা, পুত্র, পবিত্র আত্মা, এই পবিত্র তীর্থের নকল হলো অপবিত্র তীর্থ। সর্বশক্তিমান ঈশ্বরের নকল করে এই পৃথিবীকে ভ্রান্ত করবে এই অপবিত্র তীর্থ। যে বিষয়ে আমরা আগের আলোচনাগুলিতে দেখেছি, পবিত্র আত্মা যেমন খ্রিস্টের কার্যকে উচ্চ ও উন্নত করছে, ঠিক তেমনি এই ভক্ত ভাববাদী তার আশ্চর্য চিহ্ন কাজের দ্বারা খ্রিস্ট বিরোধীকে প্রভাবিত করে জগতের কাছে তাকে ঈশ্বর বলে প্রতিষ্ঠা করছে। আমরা আগের ভিডিওতে সেই সকল বিষয়গুলি আলোচনা করেছি। ড্যানিয়েলের পুস্তকে আমরা দেখেছি রাজা নবুখাদনেস্সর যেমন নিজের প্রতিমা স্থাপন করে সকলকে পূজা আরাধনা প্রণাম করার নির্দেশ দিয়েছিলেন, তাই না? ঠিক তেমনি এই ভক্ত ভাববাদী অ্যান্টিক্রাইস্টের মূর্তি বানিয়ে কোথায় স্থাপন করেছে? জেরুজালেম মন্দিরে স্থাপন করেছে। আজকের আলোচনায় আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, মার্ক অব দ্য বিস্ট অর্থাৎ পশুর ছাপ বা চিহ্ন, এই বিষয়ে ঈশ্বরের বাক্য থেকে দেখব। আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখব। আমরা দেখেছি প্রথম পশু হলো খ্রিস্ট বিরোধী এবং দ্বিতীয় পশুটি হলো ভক্ত ভাববাদী। এই দুজনেই শয়তানের হাতের কাঠের পুতুল, অর্থাৎ শয়তানের দ্বারা চালিত ও নিয়ন্ত্রিত এক অপবিত্র তীর্থ, যা এই মহাক্লেশকালের সময় সম্পূর্ণ বিশ্বের উপরে তার নিয়ন্ত্রণ রেখেছে। এখন অ্যান্টি ক্রাইস্ট ভক্ত ভাববাদীর মাধ্যমে বিভিন্ন আশ্চর্য চিহ্ন কাজের মাধ্যমে নিজেকে এই পৃথিবীর ঈশ্বর বলে স্থাপন করেছে। সমগ্র বিশ্ব তার পূজা আরাধনা করছে। শয়তান এখন খ্রিস্ট বিরোধী ও ভক্ত ভাববাদীর মাধ্যমে এক নতুন ধর্ম স্থাপন করে সমগ্র বিশ্বকে এক করেছে তার আরাধনা করার জন্য। মনে রাখবেন, খ্রিস্ট বিরোধী তার রাজ্য শুরু করেছে প্রথম শিলমোহর খোলার পর। শান্তি শান্তি বলে সে সমগ্র বিশ্বকে তার দিকে আকর্ষিত করে তার রাজত্বের শুরু করেছে। কিন্তু সে তার আসল রূপে আসবে ক্লেশকাল শেষ হবার পরেই, অর্থাৎ 3.5 বছর পরেই মহাক্লেশকাল শুরু হয়ে যাচ্ছে। আর ঠিক এই সময় খ্রিস্ট বিরোধী তার আসল রূপ নিয়ে জগতের সামনে প্রকট হবে। শুরু হবে ওয়ান গভর্নমেন্ট, ওয়ান রিলিজিয়ান, ওয়ান ইকোনমি। এই মিথ্যা ধর্মের ঈশ্বর বলে সে নিজেকে স্থাপন করবে, যে কাজে তাকে কে সহায়তা করবে? দ্বিতীয় পশু অর্থাৎ ভক্ত ভাববাদী ফলস প্রফেট। আর ঠিক তারপরে শুরু হবে মার্ক অব দ্য বিস্ট অর্থাৎ পশুর ছাপ বা চিহ্ন 666। খুব ভালো করে মনে রাখবেন, আমি আবার বলছি, খুব ভালো করে মনে রাখবেন, তার আগে এই মার্ক অব দ্য বিস্ট অর্থাৎ পশুর ছাপ
বা চিহ্ন 666 আসবে না। যদিও দিন প্রতিদিন এই বিষয়টি নিয়ে নানান প্রকার শিক্ষা মতবাদ শুনতে পাওয়া যায়, আপনি সোশ্যাল মিডিয়াতে প্রচুর প্রচুর ভিডিও পেয়ে যাবেন এই বিষয়ে, কিন্তু দুঃখের বিষয় তারা বেশিরভাগই ঈশ্বরের বাক্য থেকে বিষয়টি না দেখে জগতের জ্ঞান নিয়ে দেখছে, ফলে ভ্রান্ত বিষয়টি তারা উপস্থাপন করছে। এই বর্তমান যুগের টেকনোলজি দ্রুততার সাথে এগিয়ে যাচ্ছে সেই কার্যকলাপের দিকে, কিন্তু মনে রাখবেন এখনো সেই ছাপ অর্থাৎ সেই মার্ক অব দ্য বিস্ট 666 চিহ্ন এখনো আসেনি, তার সময় এখনো হয়নি। এটা হবে কখন? এটা হবে মহাক্লেশকালের সময়। সেই সময় আমরা অর্থাৎ মণ্ডলী এখানে থাকবে না, সেই সময় মণ্ডলী এখানে থাকবে না, মণ্ডলীর র্যাপচার হয়ে যাবে। তার আগেই আমরা এই সকল ঘটনার বিবরণ ঈশ্বরের বাক্য থেকে যা আজ শুনছি তা আমরা দেখতে পাবো না। হ্যাঁ, যারা র্যাপচারে যেতে পারবে না, অর্থাৎ যারা প্রভুর গুপ্ত আগমনের জন্য প্রস্তুত নয়, ঈশ্বরের বাক্যকে হালকাভাবে নিয়ে খ্রিস্টীয় জীবনযাপন করছে, নামমাত্র খ্রিস্টান, তাদের কথা বলছি, তাদের জন্য এবং সেই সঙ্গে এই জগতের লোকদের জন্য যারা খ্রিস্টকে প্রত্যাখ্যান করেছে তাদের জন্য আসছে সেই ভয়ানক দিন। দেখুন, আজ সারা বিশ্বে বিভিন্ন প্রকার ধর্ম ও মতবাদ, রীতিনীতি, আচার অনুষ্ঠান আছে, তাই না? কিন্তু সেই মহাক্লেশকালের সময় কেবলমাত্র একটি ধর্ম, মতবাদ, রীতিনীতি ও আচার অনুষ্ঠান হবে, আর সেই উদ্দেশ্যে এই মূর্তি স্থাপন করা হয়েছে, যে মূর্তি কথা বলবে। ঠিক শুনেছেন, যে মূর্তি কথা বলবে। সমগ্র বিশ্ববাসীকে নিজ নিজ ধর্ম, মতবাদ, রীতিনীতি ও আচার অনুষ্ঠান সব কিছু ত্যাগ করে সেই মূর্তিকে ঈশ্বর বলে সম্মান করে প্রণাম করতে হবে। ফলস প্রফেট এই সকল কার্য করবে সেই সময়। যাই হোক, আজ আমরা দেখব খ্রিস্ট বিরোধী অর্থাৎ শয়তানের কার্যকলাপ। কারণ শয়তান এখন কোথায় আছে? শয়তান এখন খ্রিস্ট বিরোধীর মধ্যে আছে। সে খ্রিস্ট বিরোধীর মধ্যে থেকে সে তার কার্যকলাপ করছে। সে কি কি কার্যকলাপ করতে চলেছে সেই সময়, সেই বিষয়গুলি ঈশ্বরের বাক্য থেকে আজ আমরা দেখব। আজ আমরা প্রকাশিত বাক্য 13 অধ্যায় 15 থেকে 18 পর্যন্ত দেখব। এর আগে 14 পদের আলোচনায় আমরা দেখেছি ভক্ত ভাববাদী অ্যান্টিক্রাইস্টের একটা মূর্তি বানিয়েছে এবং সেই মূর্তি জেরুজালেম মন্দিরে স্থাপন করেছে। আসুন আমরা দেখব এই মূর্তির বিষয়ে ঈশ্বরের বাক্য আমাদের কি বলে। আমি কয়েকটি রেফারেন্স দেখব। প্রথমে দেখব গীত সংহিতা তার 135 অধ্যায় 15 থেকে 17 পদ। আমি বিসিবি ট্রান্সলেশনটি পড়ছি। সেখানে লেখা আছে, জাতিদের প্রতিমাগুলি রূপ ও সোনা দিয়ে তৈরি, মানুষের হাতে গড়া। তাদের মুখ আছে কিন্তু তারা কথা বলতে পারে না, চোখ আছে কিন্তু তারা দেখতে পায় না, তাদের কান আছে কিন্তু তারা শুনতে পায় না, এমনকি তাদের মুখে প্রাণের নিঃশ্বাস নেই। এবার দেখব আমরা হাবাক্কুক 2 অধ্যায় 19 পদ। লেখা আছে, ধিক তাকে যে কাঠকে বলে জীবিত হও, ধিক তাকে যে কাঠকে বলে জীবিত হও আর নির্জীব পাথরকে বলে ওঠো। সেটা কি পথ দেখাতে পারে? এটা সোনা ও রূপ দিয়ে আবৃত, এর মধ্যে কোনো শ্বাস নেই। এই সকল বাক্যের দ্বারা সর্বশক্তিমান ঈশ্বর খুব পরিষ্কারভাবে উল্লেখ করেছেন যে মূর্তির কোনো শক্তি নেই, কারণ তা মানুষের হাতে গড়া। তাদের মুখ আছে কিন্তু তারা কথা বলতে পারে না, চোখ আছে কিন্তু তারা দেখতে পায় না, তাদের কান আছে কিন্তু তারা শুনতে পায় না, এমনকি তাদের মুখে প্রাণের নিঃশ্বাস নেই। জাস্ট একটা মূর্তি। কিন্তু প্রকাশিত বাক্য 13 অধ্যায় 15 পদে আমরা দেখতে পাচ্ছি সেই দ্বিতীয় পশু অর্থাৎ ভক্ত ভাববাদীকে সেই মূর্তির মধ্যে কি করছে? প্রাণবায়ু দেবার শক্তি দেওয়া হলো, যেন সেই মূর্তিটা কথা বলতে পারে। চিন্তা করতে পারছেন আপনি? এক অদ্ভুত আশ্চর্য ঘটনা ঘটবে, যা করার শক্তি স্বয়ং সর্বশক্তিমান ঈশ্বর ভক্ত ভাববাদীকে দিয়েছেন। লেখা আছে প্রাণ দেবার শক্তি, নিঃশ্বাস প্রদান করার শক্তি, ব্রেথ, ইংলিশ ট্রান্সলেশনে আছে ব্রেথ। নতুন নিয়মে আমরা জীবন অর্থাৎ লাইফ দেবার বিষয়ে যে শব্দ, গ্রিক শব্দটি আমরা দেখতে পাই সেটা হলো জোয়ে অথবা বায়োস। জোয়ে ও বায়োস। বায়োস মানে কি? বায়োস মানে হচ্ছে ন্যাচারাল লাইফ অর্থাৎ প্রাকৃতিক জীবন, যা সব প্রাণীর মধ্যে দেখতে পাওয়া যায়। কিন্তু জোয়ে মানে হচ্ছে গডস লাইফ, এটার্নাল লাইফ অর্থাৎ অনন্ত জীবন। আর যে জীবনের বিষয়ে প্রভু যীশু খ্রিস্ট প্রতিজ্ঞা করে বলেছেন, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন যে তিনি তার একজাত পুত্র
পুত্রকে দান করলেন, যেন যে কেউ তাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। এই যে অনন্ত জীবনের কথা বলা আছে এটাকে বলা হচ্ছে জোয়ে। কিন্তু প্রকাশিত বাক্য 13 অধ্যায় 15 পদে যে শব্দটি ব্যবহার হয়েছে সেটা গ্রিক শব্দ হলো নিউমা, আর নিউমার মানে হলো নিঃশ্বাস, জীবন নয়। এই নিউমার শব্দটির মানে হলো নিঃশ্বাস, জীবন নয়। মনে রাখবেন, শয়তানের কাছে জীবন দেওয়ার শক্তি নেই কিন্তু জীবন নেবার শক্তি আছে। শয়তানের কাছে নতুন সৃষ্টি করার ক্ষমতা নেই কিন্তু ধ্বংস করার ক্ষমতা আছে। শয়তানের কাছে পাপ করানোর ক্ষমতা আছে কিন্তু ধার্মিকতার শক্তি শয়তানের কাছে নেই। দেখুন, আশ্চর্য চিহ্ন, চমৎকার আশ্চর্য কাজ দুই ধরনের আছে। এক আশ্চর্য কাজ হয় সর্বশক্তিমান ঈশ্বরের পক্ষ থেকে এবং আরেক আশ্চর্য কাজ হয় শয়তানের পক্ষ থেকে। তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য কি? আপনি কি করে বুঝবেন কার পক্ষ থেকে এই আশ্চর্য কাজ হয়েছে? দেখুন, সর্বশক্তিমান ঈশ্বর যখন কাউকে আশীর্বাদ করবেন, মনে করুন তাকে অনেক অনেক ধন দৌলত দিয়ে আশীর্বাদ করলো, তাহলে ঈশ্বরের আশীর্বাদে যে ব্যক্তি প্রচুর ধন দৌলত হয়েছে সেই ব্যক্তি সেই ধন দৌলতের প্রতি কোনো আকর্ষণ থাকবে না, বরং তার মন প্রাণ সব সময় ঈশ্বরের সান্নিধ্য লাভের প্রতি আকর্ষিত থাকবে। ঈশ্বরের সাথে তার এক গভীর সম্পর্ক থাকবে। দিন প্রতিদিন সেই ব্যক্তি ঈশ্বরের রাজ্যের জন্য বৃদ্ধি লাভ করবে। আর অপরদিকে এই কাজ যখন শয়তানের দ্বারা হয় তখন সেই ব্যক্তির আকর্ষণ কেবলমাত্র সেই ধন দৌলতের প্রতি থাকবে। কি করে আরো বৃদ্ধি লাভ করা যায় সেই দিকে সব সময় তার চিন্তা ভাবনা থাকবে। তার জন্য সে যে কোনো প্রকার মন্দ কাজ করতে সর্বদা এগিয়ে যাবে। তার চিন্তা ভাবনা, মন প্রাণ সব সময় সেই বিষয়ের প্রতি থাকবে কি করে আরো বৃদ্ধি লাভ করা যায়। সে ঈশ্বরের সান্নিধ্য থেকে অনেক অনেক দূরে থাকবে, কারণ তার কাছে সময় নেই। অবশ্য লোক দেখানো ধর্মকর্মে সে আবার সবার আগে থাকবে। মনে রাখবেন, যে আশ্চর্য কাজ, চিহ্ন, চমৎকার দ্বারা ঈশ্বরের সান্নিধ্যে আসার আকর্ষণ বৃদ্ধি লাভ করবে, ঈশ্বরের সঙ্গে এক গভীর সম্পর্ক গড়ে তোলার আকাঙ্ক্ষা বৃদ্ধি লাভ করবে, এক নতুন সৃষ্টি হয়ে গড়ে উঠবে, মন পরিবর্তন হবে, সেই আশ্চর্য কাজ সর্বশক্তিমান ঈশ্বরের তরফ থেকে হয়। কিন্তু যে আশ্চর্য কাজের দ্বারা মানুষ শুধুমাত্র নিজে স্বার্থ লাভের চেষ্টা করে, যে আশ্চর্য কার্যের দ্বারা ঈশ্বরের কোনো গৌরব হয় না, সেই সকল আশ্চর্য কাজ শয়তানের পক্ষ থেকে হয়। প্রিয় ঈশ্বরের সন্তান, আজ নিজেকে মূল্যায়ন করে দেখুন আপনার জীবনে আশ্চর্য কাজ কার পক্ষ থেকে হয়েছে। খুব খুব সাবধান। যাই হোক, আমরা 15 পদে আবার ফিরে আসি। মূর্তি কথা বলবে। আমি মনে করি এই মূর্তি যে কথা বলবে সেটা আধুনিক যুগের টেকনোলজি সংক্রান্ত কোনো বিষয় হবে, যা আজ আমাদের চোখের সামনে বিদ্যমান এবং দিন প্রতিদিন যা বৃদ্ধি পেয়েই যাচ্ছে। আমরা প্রথমেই দেখেছি অ্যান্টিক্রাইস্টকে, সে এক মৃত্যুর মিথ্যা নাটক করে আবার জীবিত হয়ে উঠেছে। লেখা আছে তার মৃত্যুজনক ঘা ঠিক হয়ে যাবে। ঠিক সেই রকম এই ঘটনাটিও হবে, ফলে মূর্তি কথা বলবে। আজ বিজ্ঞান সেই দক্ষতা হাসিল করেছে যা মানুষ কখনো কল্পনাও করতে পারেনি। সেই বিষয়গুলি আজ আমাদের সামনে এই বর্তমান টেকনোলজির যুগে ঘটছে এবং দিন প্রতিদিন তা আরো বৃদ্ধি পাচ্ছে। প্রকাশিত বাক্য 17 অধ্যায় 17 পদ আমরা দেখব। খুব সুন্দর একটি বিষয় লেখা আছে, দেখুন কি লেখা আছে। আমি বিসিবি ট্রান্সলেশনটি পড়ছি। লেখা আছে, কারণ ঈশ্বর তাদের হৃদয়ে এই প্রবৃত্তি দিয়েছিলেন যেন তারা তার অভিপ্রায় পূর্ণ করে, এবং যতদিন পর্যন্ত ঈশ্বরের সমস্ত বাক্য পূর্ণ না হয় ততদিন তারা শাসন করার জন্য সেই পশুকে রাজকীয় কর্তৃত্ব দান করতে একমত হয়। অর্থাৎ ঈশ্বর তাদের এই সকল করার অনুমতি দিচ্ছেন। এইসব কিছুই মহান পিতা ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী হচ্ছে, যেন ঈশ্বরের বাক্য পূর্ণতা লাভ করে এবং অ্যান্টিক্রাইস্ট রাজত্ব করতে পারে শয়তানের চালনায়। দেখুন, এই জগৎ মিথ্যাকে ভালোবেসেছে, সত্যকে সর্বদা প্রত্যাখ্যান ও ঘৃণা করেছে। তাই ঈশ্বর তাদের সেই মিথ্যার মধ্যে সমর্পণ করে দিয়েছে। লেখা আছে, যারা সেই মূর্তিকে ঈশ্বরের সম্মান দিয়ে প্রণাম করবে না তাদের হত্যা করা হবে। প্রকাশিত বাক্য 13 অধ্যায় 16 পদ লেখা আছে, আর সামান্য ও মহান, ধনী ও দরিদ্র, স্বাধীন ও কৃতদাস নির্বিশেষে সকলকে সে বাধ্য করল যেন তারা তাদের ডান হাতে বা কপালে একটি ছাপ গ্রহণ করে। দেখুন আপনার অবস্থান কি রকম,
আপনি ছোট নগণ্য কিংবা খুব মহান ব্যক্তি কিংবা ধনী কিংবা দরিদ্র কি স্বাধীন না দাস, এ নিয়ে শয়তানের কোনো মাথা ব্যথা নেই। সে চায় সকল মনুষ্যকে কেবলমাত্র তার আরাধনা করুক। সে চায় সকল মনুষ্য কেবলমাত্র তার আরাধনা করুক, তাকে প্রণাম করুক, তাকে ঈশ্বর বলে সম্মান করুক। আর এখানে আমরা সেই বিষয়টি দেখতে পাচ্ছি। ভক্ত ভাববাদী সকলকে সেই পশুর ছাপ অর্থাৎ মার্ক অব দ্য বিস্ট 666-এর ছাপ বা চিহ্ন নিতে বাধ্য করছে। শয়তানের একটাই উদ্দেশ্য, সকলকে এক করে তাদের উপরে নিয়ন্ত্রণ করা, তার ইচ্ছা মতো কন্ট্রোল করা। তাই সে মানুষের জীবনযাত্রার উপর নিয়ন্ত্রণ রেখে এই ছাপ নিতে বাধ্য করবে। এই ছাপের মাধ্যমে অ্যান্টিক্রাইস্ট দেখতে চায় কে তার লোক আর কে তার বিপক্ষদের তার পক্ষে নিয়ে আসার জন্য সে সব রকমের প্রচেষ্টা সেই সময় চালাবে। এরা হচ্ছে সেই সকল লোকেরা যারা ঈশ্বরের সত্য বাক্যকে গ্রহণ করেনি, মিথ্যাকে ভালোবেসেছে, ঈশ্বরের বাক্যকে গুরুত্ব দেয়নি, তুচ্ছ জ্ঞান করেছে, ঈশ্বরের সত্যকে তুচ্ছ জ্ঞান করেছে, নিজ জ্ঞানের দ্বারা মহান পিতা ঈশ্বরের জ্ঞানকে পরীক্ষা করেছে। সাধু পৌল তাদের বিষয়ে খুব সুন্দর একটি কথা লিখেছেন। 2 থিসলনিকীয় তার 2:10 লেখা আছে, সে সব ধরনের মন্দের দ্বারা যারা বিনাশের পথে চলেছে তাদের প্রতারণা করবে, তারা ধ্বংস হবে, কারণ তারা সত্যের অনুরাগী হতে অস্বীকার করেছে ও পরিত্রাণ পেতে চায়নি। ঈশ্বরের ছাপ এবং শয়তানের ছাপ, এই দুটোর মধ্যে বিশাল পার্থক্য আছে, আকাশ পাতাল পার্থক্য। মনে রাখবেন, শয়তান সর্বদা ঈশ্বরের নকল করতে চায়। আমরা দেখি যে পিতা ঈশ্বর সেই সময় 1,44,000 লোকদের সিলমোহর করেছেন। আবার পিতা ঈশ্বর বিশ্বাসীদেরও পবিত্র আত্মা দ্বারা সিলমোহর করে রেখেছেন। আবার এদিকে দেখতে পাচ্ছি শয়তান ছাপ লাগাতে শুরু করেছে, অর্থাৎ মার্ক অব দ্য বিস্ট 666। সিলমোহর করছে না, সে চিহ্ন লাগাচ্ছে। আপনি দেখে থাকবেন ভোট দেওয়ার সময় হাতের আঙুলে একটা চিহ্ন দেওয়া হয়, এটা বোঝার জন্য যে এই ব্যক্তি ভোটদান করেছেন। ফলস প্রফেট অ্যান্টিক্রাইস্টের সাথে মিলে কি করছে? এমন এক চিহ্ন লাগাচ্ছে যা মানুষের জীবন যাত্রার সাথে যুক্ত। প্রকাশিত বাক্য 13:17 লেখা আছে, যেন ওই ছাপ না থাকলে কেউ কেনা বেচা করতে না পারে। ওই ছাপ যাদের থাকবে না তারা কেউ কেনা বেচা করতে পারবে না। সেই ছাপ ছিল ওই পশুর নাম বা তার নামের সংখ্যা। সেই ছাপ ছিল ওই পশুর নাম বা তার নামের সংখ্যা। সেই চিহ্ন ছাড়া সেই সময় কেউ কোনো প্রকার ব্যবসা বাণিজ্য, চাকরি, কেনা বেচা কিছুই করতে পারবে না। বাসে, ট্রেনে, প্লেনে, জাহাজে কোনো কিছুতেই সে উঠতে পারবে না, কোনো প্রকার যাত্রা সে করতে পারবে না। কত ভয়ানক অবস্থা হবে সেই চিহ্ন ছাড়া, একবার ভেবে দেখুন। এখন আমাদের আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড সব কিছুই লিঙ্ক করতে হয়, তাই না? আর সেই কাজের জন্য আমরা ছুটে গিয়ে সেই কাজ আগে করি যাতে কোনো প্রকার অসুবিধার সম্মুখীন আমাদের হতে না হয়। তাহলে সেই মহা ক্লেশকালের সময় কি হবে একবার ভেবে দেখুন। পিতা ঈশ্বর সিলমোহর লাগিয়েছেন এই উদ্দেশ্যে যে এরা আমার সন্তান, আমার লোক, এদের দায়িত্ব আমার উপর, আমি এদের মালিক। কিন্তু শয়তান যে চিহ্ন লাগাচ্ছে তার মানে এই নয় যে শয়তান তাদের মালিক। কিন্তু যে কেউ সেই ছাপ বা চিহ্ন লাগাচ্ছে সে নিজেই বলছে যে আমি অ্যান্টিক্রাইস্টের সাথে আছি, আমার আইডেন্টিফিকেশন এখন অ্যান্টিক্রাইস্টের সাথে। মনে রাখবেন, আজ এই বিশ্বে যে সকল বিষয়কে ট্রিপল ছাপ বলে অনুমান করছে সেইগুলি মার্ক অব দ্য বিস্ট নয়। বাইবেলে খুব পরিষ্কারভাবে লেখা আছে সেই ছাপ ছিল ওই পশুর নাম বা তার নামের সংখ্যা। আর আজকাল লোকেরা যাকে খুশি তাকে 666 নাম দিয়ে ঘোষণা করছে। 666-এর ছাপ এসে গেছে, না তারা বাইবেল জানে না বাক্যের তারা গুরুত্ব বোঝে, শুধু ভিডিও বানিয়ে চলে। লাইক, সাবস্ক্রাইব করুন এবং তাদের সে ভিউ বাড়ানোর জন্য নানান ধরনের 666 নিয়ে নানান ধরনের ভুল ভাল ভিডিও তারা মার্কেটে ছাড়ছে। খুব ভালো করে মনে রাখবেন, এটা হবে সেই সময় যখন এই পৃথিবীতে ওয়ান গভর্নমেন্ট, ওয়ান রিলিজিয়ান, ওয়ান ইকোনমি সিস্টেম চালু হবে, অর্থাৎ সেই মহা ক্লেশকালের সময়। তখন এই ছাপ নেওয়ার জন্য বাধ্যতামূলক নির্দেশ জারি হবে। 666 ছাপ এখনো আসেনি, কিন্তু তার জন্য এখন থেকেই টেকনোলজি সিস্টেমের মাধ্যমে এই জগৎ সংসারের লোকেদের মাইন্ড প্রোগ্রামিং করা হচ্ছে। মহাক্লেশকালের সময় 666-এর ছাপ নেবার প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এই ছাপ যারা নেবে না তাদের জীবন ভয়ানক অবস্থার সম্মুখীন হবে, আবার যারা নেবে তাদের অবস্থাও ভয়ঙ্কর হবে। দেখুন প্রকাশিত বাক্য 16:2 লেখা আছে,
প্রথম স্বর্গদূত গিয়ে তার বাটি পৃথিবীর উপরে ঢেলে দিলেন। এতে যারা সেই পশুর ছাপ ধারণ করেছিল ও তার মূর্তির পূজা করেছিল তাদের গায়ে বীভৎস ও যন্ত্রণাদায়ক ক্ষত উৎপন্ন হলো। মৃত্যু দুই দিক থেকেই। এই বর্তমান বিশ্বে এখন টেকনোলজির নামে যা কিছুই হচ্ছে তা সেই সিস্টেমের দিকে দ্রুততার সাথে এগিয়ে যাচ্ছে। আপনি একবার চিন্তা করে দেখুন, আজ থেকে 10-15 বছর আগে এই সব বিষয় শুনলে আশ্চর্য লাগতো, তাই না? কিন্তু এখন ছবির মতন আমাদের চোখের সামনে সব পরিষ্কার হয়ে গেছে। প্রকাশিত বাক্য তার 13 অধ্যায় 18 পদ লেখা আছে, এতে প্রজ্ঞার প্রয়োজন হয়। যদি কারো অন্তর্দৃষ্টি থাকে সে ওই পশুর সংখ্যা গুণে নিক, কারণ তা ছিল মানুষের সংখ্যা। ওই সংখ্যাটি হলো 666, 666। যদিও এই 666 সংখ্যা নিয়ে বিভিন্ন রকমের আলোচনা আমরা সোশ্যাল মিডিয়াতে শুনতে পাই ও দেখতে পাই, তাই না? কিন্তু আমাদের সেই সব বিষয়ে মনোযোগ দিলে হবে না যা আমাদের ভ্রান্ত করবে। আমাদের সবসময় বাইবেল কি বলছে এই বিষয় সেই দিকে নজর রাখতে হবে। ঈশ্বরের বাক্য খুব খুব পরিষ্কারভাবে উল্লেখ করেছে, যদি কারো অন্তর্দৃষ্টি থাকে সে ওই পশুর সংখ্যা গুণে নিক, কারণ তা ছিল মানুষের সংখ্যা। সেই সংখ্যাটি হলো 666। কিন্তু মানুষ কি করছে? এই 666 সংখ্যা নিয়ে নানান ধরনের গবেষণা, চিন্তা ভাবনা, আলোচনায় মেতে আছে। এখন এমন এক পরিস্থিতি হয়ে গেছে যে এই 666 নাম্বার দেখলেই আমরা সঙ্গে সঙ্গে তা শয়তানের সঙ্গে কানেক্ট করে দিই, তাই না? এই 666 নাম্বারকে আমরা এড়িয়ে চলি, আমরা এই নাম্বারকে অশুভ বলে মনে করি। বাইবেল কি বলছে সেই বিষয়ে মনোযোগ না করে আমরা আমাদের জ্ঞান দিয়ে নানান প্রকার চিন্তা ভাবনা, কল্পনা জল্পনা শুরু করে দিয়ে এই 666 নাম্বার দিয়ে। ঈশ্বরের বাক্য খুব পরিষ্কারভাবে বলেছে সেই ছাপ ছিল ওই পশুর নাম বা তার নামের সংখ্যা। আবার বলছি, সেই ছাপ ছিল ওই পশুর নাম বা তার নামের সংখ্যা। যদি কারো অন্তর্দৃষ্টি থাকে সে ওই পশুর সংখ্যা গুণে নিক, কারণ তা ছিল মানুষের সংখ্যা। সেই সংখ্যাটি হলো 666। এখানে খুব পরিষ্কারভাবে লেখা আছে সেই সংখ্যা মানুষের সংখ্যা, কিন্তু আমরা ওই সংখ্যাকে শয়তানের সাথে জুড়ে দিয়েছি, টেকনোলজির সাথে জুড়ে দিয়েছি। আমরা দেখি ঈশ্বরের বাক্যে 7 সংখ্যাকে দেখানো হয়েছে সর্বশক্তিমান ঈশ্বরের পূর্ণতাকে প্রকাশ করার জন্য। ঈশ্বর সমস্ত কিছু 6 দিনে সৃষ্টি করে 7ম দিনে বিশ্রাম নিয়েছিলেন। বাইবেলের অনেক জায়গাতে 7 সংখ্যা ব্যবহার করা হয়েছে ঈশ্বরের পূর্ণতাকে প্রকাশ করার জন্য। আমরা এই প্রকাশিতের বাক্যের আলোচনাতেই দেখেছি যে 7 সংখ্যার কত গুরুত্ব, তাই না? সপ্তম মণ্ডলী, সপ্ত সুবর্ণ দিব্যবৃক্ষ, দক্ষিণ হস্তে সপ্ত তারা, সপ্ত শিলমোহর, সপ্তম তুড়িধ্বনি, ঈশ্বরের ক্রোধের সপ্তম বাটি। 7 সংখ্যা হলো সর্বশক্তিমান ঈশ্বরের সংখ্যা, যা তার সম্পূর্ণতাকে প্রকাশ করে। কিন্তু মানুষের অঙ্ক কত? 6। আমরা যখন ঈশ্বরের বাক্যে দেখি, যেমন আমি কয়েকটি রেফারেন্স দিচ্ছি, আপনি এগুলি সময় করে পড়ে নেবেন। আমি এখন পড়তে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, আপনি এগুলো নোট করে নিন। এই রেফারেন্সগুলোর মধ্যে আপনি দেখতে পাবেন সেই বিষয়গুলি। 2 স্যামুয়েল তার 22 অধ্যায় 20 পদ, 2 স্যামুয়েল তার 22 অধ্যায় 20 পদ, প্রথম বংশাবলী 20 অধ্যায় 6 পদ, প্রথম স্যামুয়েল 17 অধ্যায় 4 থেকে 7 পদ, দানিয়েল তার 3 অধ্যায় 1 পদ এবং প্রথম রাজাবলী তার 10 অধ্যায় 14 পদ। আমি আবার বলছি, 2 স্যামুয়েল 22 অধ্যায় 20 পদ, প্রথম বংশাবলী 20 অধ্যায় 6 পদ, প্রথম স্যামুয়েল 17 অধ্যায় 4 থেকে 7 পদ, ড্যানিয়েল তার 3 অধ্যায় 1 পদ এবং প্রথম রাজাবলী 10 অধ্যায় 14 পদ। এই সকল বাক্যগুলি আপনি অধ্যয়ন করলে 6 সংখ্যাটি বারবার দেখতে পাবেন, যা মানুষের দিকে ইঙ্গিত করছে। ঈশ্বরের বাক্যে 7 সংখ্যাকে ঈশ্বরের সম্পূর্ণতাকে প্রকাশ করে এবং 6 সংখ্যাকে মানুষের সাথে দেখানো হয়েছে। আর এই মনুষ্যের সৃষ্টিও 6ষ্ঠ দিনেই হয়েছিল, তাই না? 6 সংখ্যা মানুষকে দেওয়া হয়েছে, যার অর্থ হলো মানুষ সম্পূর্ণ নয়। 6 সংখ্যা মানুষকে দেওয়া হয়েছে, যার অর্থ হলো মানুষ সম্পূর্ণ নয়, ইনকমপ্লিট, অর্থাৎ অপরিপূর্ণতাকে প্রকাশ করে। অ্যান্টিক্রাইস্ট সেও তো মানুষ, সে এই সংখ্যাকে বেছে নিয়েছে 666। এর মাধ্যমে সে অপরিপূর্ণতাকে পূর্ণভাবে প্রকাশ করতে চাইছে। ঈশ্বর সম্পূর্ণ কিন্তু মানুষ সম্পূর্ণ নয়, তবুও মানুষ নিজেকে সর্বদা পূর্ণরূপে দেখাতে চায়, আমি সবকিছু। আজ এই বিশ্বে মানুষ নিজেকে মহান দেখানোর জন্য, পূর্ণতা দেখানোর জন্য কত কি না করছে, তাই না? এমনকি এই ক্ষুদ্র মস্তিষ্ক নিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তার বিরুদ্ধে কথা বলছে এবং ঈশ্বরের ভুল ধরার চেষ্টা করছে।
শয়তান মানুষের এই সংখ্যা 666 তিনবার নিয়ে দেখাতে চাইছে আমি সর্বশক্তিমান ঈশ্বর, অর্থাৎ 666 হলো 666, মানুষ মানুষ মানুষ। আমরা দেখি সেই সময় মানুষের পূজা হচ্ছে ঈশ্বর বলে, মানুষের দ্বারা পূজা আরাধনা হচ্ছে এবং মানুষের জন্য এই সকল হচ্ছে। আমরা তাহলে কি দেখতে পাচ্ছি, সেই সময় মানুষের পুজো হচ্ছে ঈশ্বর বলে, মানুষের দ্বারা পূজা আরাধনা হচ্ছে এবং মানুষের জন্য এই সকল হচ্ছে। এক কথায় নো রিগার্ডস ফর গড অ্যাট অল, অর্থাৎ সর্বশক্তিমান ঈশ্বরের প্রতি বিন্দু মাত্র শ্রদ্ধা নেই। ঈশ্বর হলেন পবিত্র পবিত্র পবিত্র, অতি পবিত্র, কিন্তু মানুষ সর্বদা অসম্পূর্ণ অসম্পূর্ণ, ইনকমপ্লিট, যা ঈশ্বরের সমকক্ষ কখনোই হতে পারে না। এই মানুষ কে হবে, কি তার নাম হবে, সেটা অ্যান্টিক্রাইস্ট আসলেই জানা যাবে। কেননা তার আগে আমরা কি করে জানবো কে আসবে, তার নাম কি হবে? কেননা ঈশ্বরের বাক্য খুব পরিষ্কারভাবে বলেছে সেই ছাপ ছিল ওই পশুর নাম বা তার নামের সংখ্যা, অর্থাৎ 666 পশুর নাম বা নামের সংখ্যার সাথে যুক্ত। তাহলে যতক্ষণ না সেই প্রথম পশু আসছে ততক্ষণ এই সিস্টেম তৈরি হবে না, কেননা সেটা তার নামের সাথে যুক্ত। আর যতক্ষণ না সেই সিস্টেম তৈরি হচ্ছে ততক্ষণ এই ছাপ তৈরি হবে না, আর যতক্ষণ না সেই ছাপ তৈরি হচ্ছে ততক্ষণ সেই সিস্টেমও লাগু হচ্ছে না। আর এই সব কিছু কখন হবে? এই সব কিছু হবে মহাক্লেশকালের সময়, অর্থাৎ অ্যান্টিক্রাইস্টের শেষ 3.5 বছরের সময়। এই চিহ্নের সম্পর্ক থাকবে সোজাসুজিভাবে মানুষের জীবনযাত্রার সাথে। সুতরাং মানুষ নিতে বাধ্য হবে এই চিহ্ন নিতে, কারণ তাদের সেই ছাপ সম্পর্কে কোনো ধারণাই থাকবে না। তারা জানবেও না যে এটা মাত্র 3.5 বছরের জন্য। এখন যেরকম আমরা সব কিছু লিঙ্ক করছি, সেই সময় তারাও সেই মনে করবে যে কোনো সিস্টেম আপডেট এসছে, চলো আপডেট করি। বর্তমান টেকনোলজির বিশেষ ভূমিকা পালন করবে সেই ওয়ান ওয়ার্ল্ড গভর্নমেন্টের সময়, যা অ্যান্টিক্রাইস্টের জন্য খুবই সাহায্যকারী হবে, যার দ্বারা সে সম্পূর্ণ বিশ্বকে নিয়ন্ত্রণ করবে। এই বর্তমান টেকনোলজি যা দিন প্রতিদিন বৃদ্ধি পেয়েই চলেছে, তার দ্বারা পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করবে অ্যান্টিক্রাইস্ট। প্রিয় ঈশ্বরের সন্তান, ঈশ্বরের বাক্য আমাদের খুব পরিষ্কারভাবে বলেছে এই সব বুঝতে বুদ্ধির দরকার। যার বুদ্ধি আছে সে সেই পশুর সংখ্যা গুণে দেখুক, কারণ ওটা মানুষের নামের সংখ্যা। কিন্তু খুব দুঃখের বিষয়, আজ বিশ্বাসীরাও তাদের বুদ্ধি এই জগতের টেকনোলজির সাথে লাগিয়ে 666 সমাধান গুরুত্বকে বুঝে উঠতে চাচ্ছে। সুতরাং খুব খুব সাবধান প্রিয় ঈশ্বরের সন্তান। একবার খুব গভীরভাবে চিন্তা করে দেখুন যে সকল ঘটনা সেই মহাক্লেশকালের সময় হবে তা এখন থেকেই একদম রেডি। আজকের এই বিশ্বের টেকনোলজি সেই সিস্টেমের দিকে খুব দ্রুততার সাথে এগিয়ে যাচ্ছে। ওয়ান ওয়ার্ল্ড গভর্নমেন্ট, ওয়ান রিলিজিয়ান, ওয়ান ইকোনমি সিস্টেমের দিকে বিশ্বের দেশগুলি দ্রুততার সাথে এগিয়ে যাচ্ছে। এখন এই জগতে যা কিছু হচ্ছে, এখন এই জগতের চারিদিকে যা কিছু হচ্ছে, তার মূল একটাই উদ্দেশ্য, ওয়ান গভর্নমেন্ট, ওয়ান রিলিজিয়ান, ওয়ান ইকোনমি। এই সিস্টেম পর্দার আড়ালে গুপ্তভাবে কাজ করে যাচ্ছে, কিন্তু এই সকল ঘটনার আগে এই বিশ্বে এক মহা চাঞ্চল্যকর ঘটনা ঘটতে চলেছে, যাকে বলা হয় র্যাপচার। সেই বিষয়ে আজ মণ্ডলীর মধ্যে কোনো উদ্দীপনা নেই, কোনো উদ্দীপনা নেই, নেই কোনো প্রস্তুতি। প্রভু যীশু খ্রিস্ট বিভিন্ন দৃষ্টান্তের মাধ্যমে এই বিষয়ে আমাদের বারবার চেতনা দিয়ে রেখেছেন, কিন্তু আমরা সেই সকল বাক্যকে কোনো গুরুত্ব দিই না। অ্যান্টিক্রাইস্ট, 666 নাম্বার, এইসব নিয়ে আমরা খুব গবেষণা করতে ভালোবাসি, কিন্তু প্রভুর সাথে মধ্য আকাশে মিলিত হবার বিষয়ে মণ্ডলীর মধ্যে কোনো উৎসাহ নেই। এমনকি অনেক মণ্ডলী আছে যাদের প্রভুর গুপ্ত আগমন সম্পর্কে কোনো ধারণাই নেই। যে বিষয়ে আমাদের বেশি করে জানা উচিত সেই বিষয়কে আমরা তুচ্ছ জ্ঞান করি, আর যে বিষয়ে আমাদের কোনো কাজে লাগবে না সেই বিষয় নিয়ে আমরা খুব মত্ত হয়ে আছি। ঈশ্বরের বাক্য আমাদের ঊর্ধ্বস্থ বিষয়ে চিন্তা ভাবনা করতে বলেছে। কলসিয়ার পত্রে আমাদের পরিষ্কার সাধু পৌল চেতনা দিয়েছেন, ঈশ্বরের বাক্য আমাদের ঊর্ধ্বস্থ বিষয়ে নিয়ে চিন্তা ভাবনা করতে বলেছে। আর আমরা কি করছে, ঠিক তার উল্টোটা করি। আমরা পৃথিবীর বিষয় নিয়ে এত গভীর চিন্তায় মগ্ন আছি যে আমরা ভুলেই গেছি যে আমরা স্বর্গপুরীর প্রজা। আমাদের বাসস্থান এই পৃথিবী নয়, আমরা স্বর্গপুরীর প্রজা। আমরা এই শেষ সময়ের একদম অন্তিম লগ্নে বাস করছি। প্রদীপের তেল যেন না ফুরিয়ে যায় সেই দিকে লক্ষ্য রাখুন এবং অন্যকে উৎসাহিত করুন। যে কোনো মুহূর্তে দরজা বন্ধ হয়ে যাবে।
প্রকাশিত বাক্য 13 অধ্যায়ের আলোচনা আমরা 4টি ভাগে শেষ করলাম। আপনি যা শিখলেন তা অন্যকেও শেখাবেন। এরপরে আমরা 14 অধ্যায়ের আলোচনায় যাব। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং ঈশ্বরের রাজ্যের জন্য বৃদ্ধি পেতে থাকুন। জয় যিশু।